এখন বর্তমানে একটা ভালো জব করার জন্য বা ভালো চাকরি, আমি দেশের বাইরে আমি যাব না, কিন্তু আমি যদি ভালো একটা জায়গায় চাকরি করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? এখন মোস্ট অফ দোজ জব ইন্টারভিউস আর কন্ডাক্টেড ইন ইংলিশ। ইংলিশে কথা বলতে হয়, ইংলিশে আমাদেরকে অ্যান্সার করতে হয় প্রত্যেকটা জায়গাতে, ভালো ভালো জায়গায়, এবং ব্যাংকেও যাবেন। কারণ কি, এর বাইরেও আমরা যদি কথা বলতে চাই তাহলে ব্যাপারটা কি, থিংস আর গেটিং গ্লোবালাইজড। এখন সবকিছু গ্লোবালাইজ হয়ে যাচ্ছে। আপনি যে কোনো একটা কোম্পানিতে যাচ্ছেন, দেখতেছেন আপনি সেখানে দুবাইয়ের একজন কাজ করতেছে, একজন ইন্ডিয়ার কাজ করছে, একজন পাকিস্তান, একজন মিডল ইস্টার্ন, একজন ইউরোপিয়ান। আমাদের কাজ কি শুধুমাত্র যাই জবটা করবো আর জবের মধ্যে যা যা আছে সেটাই করে ফেলবো? মানে জাস্ট এই যে জবটা করছি আমার এটুকু কাজ এটুকুই, আর সারা জীবন এই পজিশনই থাকবো? নাকি আই ওয়ান্ট টু গ্রো, আমি গ্রো করতে চাই কিনা? আমি যদি গ্রো করতে চাই আই হ্যাভ টু এক্সপোজ মাই ট্যালেন্টস। আমি যদি আমার ট্যালেন্টটা করতে চাই, ল্যাঙ্গুয়েজ হচ্ছে দ্য বেস্ট ওয়ে, ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ। আমি কবে প্রেজেন্টেশনে কাজ টাজ দেখায় টাকায়, প্রজেক্টরে কাজ টাজ দেখায়, কবে কি করবো না করবো, MS ওয়ার্ডের MS এক্সেলের কাজ করে আমি অনেক কিছু করে ফেলছি। সো এইসব জিনিস করে তো লাভ নেই, আমাকে আগে কথা বলতে হবে, আগেই কথা বলতে হবে। So, কথা বলতে গেলে আমাকে যদি এক্সপ্রেস করতে হয়, আমাকে যদি এক্সপোজ করতে হয়, আমার সব জিনিসগুলো যদি সবাইকে সবার সামনে আনতে হয়, তাহলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে সবচেয়ে ভাইটাল একটা পার্ট, যেটার মাধ্যমে আমরা আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের ট্যালেন্ট, আমাদের কোয়ালিটি, সেগুলো সবকিছু মানুষের সামনে আনতে পারবো। সো জব সেক্টর থেকে শুরু করে এখন যদি আমি প্রমোশনের জায়গায় যাই, আমি যদি আমার নিজের একটা টিম ম্যানেজ করতে যাই, লিডারশিপের জায়গায় যাই, আমার ইংলিশ দরকার আছে কি নাই? এখন তো তামিল মুভি দেখতে গেলেও ইংলিশের ডাবিংটা থাকে, এত ভালো ভালো মুভি দেখতে গেলেও ইংলিশটা দেখতে হয়, বিভিন্ন জায়গায় জানতে গেলে ইংলিশ জানতে হয়, পড়তে গেলে বলতে গেলে সবসময় ইংলিশ লাগে। দেশের বাইরেও আমরা যাচ্ছি, ঘুরতে গিয়ে যাচ্ছি না বা যাবো না, আমাদের ইংলিশে সব জায়গায় একটা ফ্লুয়েন্সি দরকার। যত চৌখুশ হতে পারবো, যত কথা বলতে পারবো, তত আমাদের ক্যালিবারটা আমরা এক্সপ্রেস করতে পারবো। আর সেটা যখন মানুষের সামনে আসবে তখনই তো আমরা মানে ওই জায়গাটার একটা মর্ম বা একটা ভ্যালুয়েশন, যেটাকে বলে প্রপার ভ্যালুয়েশন অ্যাসেসমেন্ট, সেটা পাবো। তার মানে ইংলিশ বলাটা দরকার। আইএলটিএস বা দেশের বাইরে যাবো ওটা তো পরের কথা, দেশে থাকি বিদেশে থাকি, এটা ইংলিশ বলতে হবে। এখন আমি যদি বলি যে আমি না, আমি একজন মুসলিম, আমি ইসলামিক স্কলার হবো, আমি একজন হিন্দু, আমি একজন হিন্দু স্কলার হবো, আমি আমার ধর্মকে প্রচার করবো, সবার সামনে বলবো, তাতেও তো ইংলিশ লাগবে। না বাংলাদেশের মানুষের সামনে করবেন, আপনি দেশের বাইরে মানুষের সামনে করবেন না, তাদের সামনে আপনি আপনার জিনিসগুলো এক্সপ্রেস করবেন না, সেটা ধর্ম হোক, অন্য যে কোনো যেইখানে হোক, যেই কোনো ধরনের ইনভিটেশন হোক, যে কোনো ধরনের কালচারাল জায়গা হোক, সব জায়গায় ইংলিশ লাগবে। ইংলিশ লাগবে না কোথায়? ইংলিশ প্রত্যেকটা জায়গাতেই লাগবে। সো ইংলিশ শিখতে হবে।